কইতাম। এক নম্বরে একদল আছে কাজা বাবার পাগল। কাজা বাবায় যা কয় সব মানতে রাজি হয়, কিন্তু বুড়া মা বাবার কথা মানতে রাজি। কাজা বাবারে গরু দে, মহিষ দে, ছাগল দে, মুরগা দে, মুরগি দে, বস্তা ভরিয়ার টাকা দে, কিন্তু বুড়া মা বাবার জন্য কিছুই নাই। এমন পুরা কফাইলেও কিছু আছে না নাই? নিজের বাপেরে বাপ দেখে না, ফিরসাবরিকা মুখটা বরিয়া বাপ দেখে, আছে না নাই? মুসলমানের বাপ 4 জন, মুখস্থ রাখেন কয়জন? আর একটু জোরে কন। 1 নম্বরে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। 2 নম্বর জাতির পিতা আল্লাহর পক্ষ থেকে চরন্ত পথে সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত একজন, কয়জন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বরে রুহানি পিতা বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে আমাকে যে বাবা জন্ম দিছেন, এই 4 জন সারা আতারে ফাতারে ফতে গাডে পাইহারি দরে সমানে বাপ দেখা যাবে না, যাবে না, যাবে না। আড়ালের অবলা সরলা ধর্মীয় প্রাণপ্রিয় অপেক্ষমান মা ও বোনেরা, মহান প্রভুর দরবারে প্রাণ ভরে শুকর আদায় করি, যিনি দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে মুষ্টিময় কিছু আল্লাহর বান্দাবান্দিকে আজ এই পবিত্র মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান প্রভুর দরবারে প্রাণ ভরে প্রাণ কোলে চিৎকার মেরে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দে বলি আলহামদুলিল্লাহ। আমার খুবই ধারণা হইতেছে আজকের এই মাহফিল হওয়ার কারণে আপনাদের এই এলাকার সকলেই মনে হয় খুশি, না নাকি? খুশির তো নমুনা দেখতেছি না। সবাই যদি খুশি হইতো আর সবাই যদি আসতো, তাহলে আপনাদের এই এলাকায় কি মানুষ এইলি না আরও কিছু আছে? যারাই খুশি তারাই আইসি, যারা খুশি না তারা আইতাইন ফারসইন না, আইতাইন ফারতাইনও না, তারা ফুরা কফাইল্লা। কি কফাইল্লা? আর যারা কিছু খুশি কিছু বেজার, তারা অনেকেই আইসন ঠিকই, এখনো স্প্যান্ডেলের ভিতরে আয়া ঢুকিয়া বসতে পারেন নাই, কথা ঠিক না বেটি? মুরগির উমের ভিতরে যে ডিমগুলি থাকে, এটি দেখি হয় বাচ্চা হয় না, হয় না? বড় হইলে বেচলে পয়সা হইলে কাজে লাগে না, লাগে না? আর যেটি উমের বাইরে হইয়া থাকে এটি কি হয়? নষ্ট ডিম, কোনো কাজে লাগে, বরং ভাঙলে আরো দুর্গন্ধ বের হয়, কথা ঠিক না বেটি? যারা এখনো স্প্যান্ডেলের বাইরে, হেরা সবাই নষ্ট ডিমের মতো। যদি নষ্ট হইয়া থাকবার চাইতে তাও কামরার কোনো আপত্তি। তবে আমরার পক্ষ থেকে আবারও তাদের দাওয়াত দেই, আমরা জান্নাতের বাগানের ভিতরে বসে আছি, তারাও আইসা আমাদের সাথে জান্নাতের বাগানের ভিতরে বসে যাক, কথা ঠিক না বেটি? গতকালকেও কি এখানে মাহফিল হয়েছিল? আগামী কালকেও কি হবে? গত বছর যারা এখানে বইয়া বয়ান শুনছিলেন, এবছর কি সকলেই বসতে পারছেন না কিছু বিদায় হয়েছেন? আগামী বছর এইভাবে বসতে পারবো এমন গ্যারান্টি আছে তো? তো যারা আইসেন না তারা বোধ গ্যারান্টি ফাইয়াই বই রয়েছেন নাকি? হ্যাঁ, যারা আইসি আমাদেরও কোনো গ্যারান্টি নাই, যারা আসেন নাই তাদেরও কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলেন পবিত্র কোরআনে কারিমে সূরা জুমরে বলছেন, তোমরা যখন ঘুমাও তোমাদের রুহটা আমি আল্লাহর কাছে চলে আসে, আমি যারটাই ফেরত দেই তারটাই ফেরত যায়, যারটা ফেরত দেই না তারটা আর ফেরত যায়। তার বাস্তব ঘটনা, কয়েক বছর আগে একই মাহফিলে 2 হুজুর বয়ান করে একই বিছানায় শুয়ে ঘুমাইছি। সকালবেলা আমি সজাগ হয়েছি, উনি আর সজাগ হন নাই, ঘুমের মধ্যেই বিদায় হয়ে গেছেন। এই 4-5 দিন আগেও নরসিংদী রায়পুরা থানা 2 হুজুর একই সাথে একই মাহফিলে বয়ান করলাম। আমার আগে বয়ান করছেন উনি, ওনার পরে করছি আমি। পরের দিন বিকাল 4টায় সংবাদ আসছে উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। সুতরাং কারো কোনো গ্যারান্টি? আমরা দুনিয়াটারে খুব মায়া করে বসছি, দুনিয়াটা মজবুত করে ধরে বসছি, দুনিয়াটা ছাড়তে চাইতেছি না। দুনিয়া ছাড়তে না চাইলে কি হবে? দুনিয়াই তো একদিন আপনাকে আমাকে ধাক্কা মেরেই ছেড়ে দিবে, কথা ঠিক না? মেয়ের যখন বিয়া পড়ানো হয়ে গেছে, জামাই বাড়ি বিদায় করে দিবে,
এমন সময় মেয়ে ঘরের কামের মধ্যে গিয়ে ধরছে, ধরিয়া কদুলা ভাই যাইতাম না জামাই বাড়ি, যাইতাম না। আচ্ছা হ্যাঁ, না করলে কি হইব, যাওয়ান লাগতো না? এটা আগের যুগের কথা কইতেছে, এখনের যুগে তো আর দেওয়ান লাগে না। দেওয়ানের আগেই মোবাইলটা তুলে হ্যালো তুমি কই, কমক জাগাত কারো আমি আইতাছি। এই যে বৈডি ফানজাত লইয়া বাইরিয়া গেছে বিকালে আর ফিরিয়া আইছে, এমন ঘটনা বাংলাদেশে অ্যাভেলেবেল ঘটতাছে কিনা? কিন্তু সেই কালে সেই যুগে একটা মেয়ে ঘর থেকে বের করতে মা বাবার খুব কষ্ট হইতো। কোনো মতে দুলাভাই 8টি ফুসকাইয়া নৌকার নিয়ে তুলছে, নৌকার মাঝখানে যে কাঠগুলি থাকে এটির মধ্যে মজবুত করে ধরছে, ধরে দুলাভাই যাইতাম না জামাই বাড়ি, যাইতাম না। স্বামীর বাড়ির দিকে ফিজ দিয়ে বইছে, বাপের বাড়ির দিকে ফিরে বইছে, যাইতো না, মজবুত করে ধরেও রাখছে। দুলাভাইকে যদি না যাওতে বই এত হয়, হ্যাঁ তো মজবুত করে ধরিয়া লইয়া বইয়াই রইছে। হ্যাঁ মুসলমান, মাঝি কি মনে করছেন বইয়া রইছে? মাঝি তার কাম চালাইতেই আছে। কিছুক্ষণ পরে নদীর ঘাটে যখন লাগিয়ে গেছে নৌকা, দুলাভাইকে না গেলে লামিয়া যাও। নৌকার থেকে লামছে, লামিয়া বোরকার মুখ আঙ্গায়া দেখে জামাই বাড়ি পৌঁছে গিয়েছে। হ্যাঁ মুসলমান, আপনার আমার হায়াতের নৌকাটাও কিন্তু ওয়াজও গেলেও যায়, তবলিগও গেলেও যায়, মসজিদও গেলেও যায়, গানও গেলেও যায়, টিভিত গেলেও যায়, সিডিত গেলেও যায়, শাস্ত্রলবে আড্ডা দিলেও যায়। হায়াতের নৌকা কিন্তু বাবা চলছেই চলছে, চলবেই চলবে। এটা কারোর জন্য অপেক্ষা করবে না জানি কোন দিন, কোন সময়, কোন মুহূর্তে মৌতের ঘাটে যায়া হায়াতের নৌকা লেগে যায়। মসজিদের মাইকে মাইকে এলান শুরু হয়ে যায়, আব্বাস আলী ইদ্রিস আলী ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই এলান, এই ঘোষণা প্রত্যেকের জন্যই নির্ধারিত, আছে না নাই? এবার আসেন, কেউ যদি ম্যাট্রিক পরীক্ষা দেয়, ফেল করে, দ্বিতীয়বারও পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? দ্বিতীয়বারও ফেল করলে তৃতীয়বারও সুযোগ। কিন্তু মৌতের পরীক্ষা, কবরের পরীক্ষা, হাসরের পরীক্ষা, 3 পরীক্ষায় যদি কেউ ফেল করে, আর জীবনে কোনো দিন এই পরীক্ষাগুলি দেওয়ার মতো সুযোগ আসবে। আপনাদের টানা কোথায়? এখানে টানা কোথায়? গাছাতানা। আচ্ছা, গাছাতানায় যদি কেস করেন, এই কেসে যদি আপনি হারিয়ে যান, আপনি সদরে গিয়ে কেস করতে পারবেন। সদরে যদি হারিয়ে যান, আপনি হাইকোর্টে কেস করতে পারবেন। হাইকোর্টেও যদি হেরে যান, সুপ্রিম কোর্টে কেস করতে পারবেন। সুপ্রিম কোর্টেও যদি হেরে যান, আপনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে যে নালিশ জানাইতে পারবেন। কিন্তু পরিষ্কার, মৌতের মামলা, কবরের মামলা, হাসরের মামলা, মিজানের মামলা, ফুলসেরাতের মামলা, এই 5 মামলায় যদি ফেল করেন, জীবনে আর কোনোদিন আপিল করার মতো জায়গা। আপনাদের থানার যদি মার্ডার কেসের আসামি হয়ে যান, রাত্রে কি বিবি লইয়া বিছনায় বাসায় শুইয়া ঘুমাইবেন? কেন ঘুমাইবেন না? না জানি কোন সময় থানার থেকে শ্বশুর আয়া পড়ে, জামার এত দড়ি লাগাইয়া টানাই না ঢুকাইয়া দেয়। একটা বান্দেই তো টানাই নিব, এই বান্ডা তো ফুসকে যাওয়ার সম্ভাবনাও 99। টাকা যদি থাকে আর জাগা মতো দেওয়ান যায়, আর যদি টেলিফোন করে কয়েলে হ্যালো এসপি সাহেব, আমার আত্মীয় লাগে ছেড়ে দিন, সারবে না সারবে না? নিঃসন্দেহে ছেড়ে দিবে। যে বান্ডা ফুসকা যাওয়ার সম্ভাবনা 99, এই একটা বান্দের ভয়ে দেখা যায় লোকটা বিছনা ছেড়ে দেয়, বাচ্চা ছেড়ে দেয়, বিবি ছেড়ে দেয়, বাসা ছেড়ে দেয়, গ্রাম ছেড়ে দেয়, থানা ছেড়ে দেয়, অন্য থানায় যায় ঘুমায়। কিন্তু যেদিন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, এই দিন যে 3 বান্দের আসামি বানাইব। কয় বান্দের আসামি? মাথার মোটার মধ্যে একটা বান দিবে না? দিবে না? ফাওয়ার মোটার মধ্যে আরেকটা, মাঝখানে আরেকটা, 3 বান্দের আসামি বানায় যে আপনাকে কবরে রাখবে। এই 3 বান্দের আসামির থেকে বাঁচবার জন্য কয়দিন বা বিবি ছাড়ছেন, বাচ্চা ছাড়ছেন, বিছনা ছাড়ছেন, বাসা ছাড়ছেন, গ্রাম ছাড়ছেন, থানা ছাড়ছেন, অন্য থানায় যায় ঘুমাইছেন? কি খবর আছে? খবর নাই, খবর নাই। এজন্য তবলিগের মোবাল্লিগিনরা কি বলেন?
এখনও গাট্টিটা গোল করো। মাসে 3 দিন, বছরে 40 দিন, জীবনে 4 মাস, 3 চিল্লা, 1 সাল, 1 বছর লাগাইতে থাকো, লাগাইতে থাকো, লাগাইতে লাগাইতেই যদি মালাকুল মৌত আজরাইল এসে যায়, তোমার আমার জিন্দিগির কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিবেন। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল ইচ্ছা করিয়া যদি কেউ না দেয়, মেডিকেলে হতে হইলেও, জেলখানাত আটকায় হইলেও আল্লাহর দেওয়া জান মাল আল্লাহ কিন্তু চিনায়া নিতে পারে না, পারে না। আপনার মতো আমার মতো বহু মানুষ মেডিকেলে আসে না নাই, জেলখানায় আসে না নাই। ইচ্ছা করে না দিলে আল্লাহ যে কোনো কৌশলে চিনায়া নিবেই 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 ফিরাইয়া রাখতে পারবো। এই জন্য 24 ঘন্টার ভিতরে 2.5 ঘন্টা সময় আল্লাহকে দেওয়ার জন্য বলছে। কয় ঘন্টা? 2.5 ঘন্টা। আর মাসে 3 দিন, বছরে 40 দিন, জীবনে 4 মাস, 1 সাল, 1 বছর। এই সময়টুকু আল্লাহ রাস্তা লাগাইতে থাকেন। শিক্ষার হালতে যদি মওত এসে যায়, শহীদি মর্যাদা আল্লাহ দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বার মাদ্রাসার পাশেই এক বুড়া বেটা, 85-86 বছরের বুড়া, লাঠি দেয়া ভর দেয়া বাঁকা হয়ে হয়ে হাঁটে। লোকটা প্রতি মাসে 3 দিন তবলিগ করছে, বছরে 40 দিন চিল্লা লাগাইছে, 1 সাল 1 বছর লাগাইছে, হজও করছে, জাকাতও দিছে, কোরবানিও করছে। তারপরেও আমার আব্বার বুখারী শরীফের উস্তাদ শাইখে বালিয়া রহমতুল্লাহ আলাই, তিনি আব্বার মাদ্রাসায় বয়ান করেছিলেন, কোরআন শরীফ না ফুরিয়া না শিখা কবরে যাইও না, যদি যাও চোখ লইয়া যাইতে পারবা না, অন্ধ হইয়া যেতে হবে। এই বয়ান শুনিয়া লোকটা কানতে কানতে চোখ লাল বড় বড় হয়ে গিয়েছিল, পাগলের মতো হয়ে গিয়েছিল। পরের দিনই নাদিয়া কায়দা কিনিয়া আমার আব্বার কাছে আইসা পড়তে বসে গেছে। আব্বা বইলা দেন আলিফ, হ্যাঁ কয় আলেফ, আব্বা কইন বা, হ্যাঁ কয় বে, আব্বা কইন তা, হ্যাঁ কয় তে। বলতে চায় একদিকে যায় আর একদিকে দাঁত তো নাই। বুড়া মানুষ, মাদ্রাসার ছাত্ররা মুস্কি মুস্কি হাসে আর ধাক্কা ধাক্কি করে, টিটকারি করে। বুড়িয়া কি আর সময় পাইছিন না কোরআন শরীফ পড়তো? শেষ বয়সে আইসে কোরআন শরীফ পড়ার জন্য। বুড়িয়ার খবর নাই কে হাসে আর কে ধাক্কা ধাক্কি করে আর কে টিটকারি করতেছে। বুড়ার খবর হইল কোরআন শরীফ না পড়িয়া না শিখা কবরে যাব। এই নিয়ত করে বসে গেছে। চেষ্টা করতে করতে না দিয়া কায়দাটা ফরিয়া ফেলাইছে। বাবা কোরআন শরীফ আমপাড়াটা পড়ছে। কোরআন শরীফের সবক যেদিন লয়, গ্রামের মানুষ, এলাকার মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি সহ তৃপ্তি সহকারে মিষ্টি খাওয়াইছে, দোয়ার অনুষ্ঠান করছে। বুড়া বয়স কোরআন শরীফ পড়া শিক্ষা ফেলাইছে। মনে বড় আনন্দ লাগিয়ে গেছে। এ বাবা দেখা যায় আমি যেদিন 22 পাড়ার প্রথম পৃষ্ঠায় আমার আব্বার কাছে সবক শিখি, এই দিন লোকটা ঈশার নামাজ আদায় করিয়া 5ম পাড়ার 8ম পৃষ্ঠায় আমার আব্বাকে সবক শোনাইছে। আব্বাকে সবক শোনাইয়া বাড়িতে যায় খাওয়া দাওয়া করিয়া বিবিকে লইয়া বিছনায় শুইয়া ঘুমাইছে। রাত 12টা-1টা বাজলে লোকটা উঠটা উজু করিয়া তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়িয়া রইছে। বিবি কয় আমি অপেক্ষা করতেছি আমার স্বামীর নামাজ শেষ হবে, আমি ওইটা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাইব। বিবি কয় আমি অপেক্ষা করতে 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 স্বামীর 1ম রাকাত নামাজ আদায় করলো দেখলাম, 2য় রাকাতের 1ম সেজদা দিল দেখলাম, 2য় রাকাতের 2য় সেজদায় যখন গেছে, বিবি অপেক্ষা করতে করতে ঘুমায়া গিয়েছে। আবার ফজরের আজান যখন হয়ে যায়, বিবির ঘুমটা ভেঙ্গে গেল। বিবি ঘুম থেকে উঠটা দেখে স্বামী এখনো নামাজের সেজদায় পড়িয়া রইছে। বিবি ডাক দেখো, স্বামী আমার মসজিদে ডাক পড়িয়া গেছে, আপনি কি ফরজ নামাজ পড়বেন না? আপনি কি নফল নামাজের সেজদায় পড়িয়া ফরজ নামাজ সারিয়া দিবেন নাকি? এ বাবা স্বামী তো আর কিছু কয় না, সেজদার থেকে মাথাও বাসায় না। বিবি কাছে যাইয়া ধাক্কা দিছে, বাবা সাথে সাথে কাইতইয়া জমিনে পড়িয়া গিয়েছে। লক্ষ্য করিয়া দেখে বাবা স্বামী নামাজের সেজদায় জনমের ঘুমাইছে। এ বাবা বিবি কান্দে, ছেলে মেয়েরা কান্দে, পুত্রবধূরা কান্দে, বাবা 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 কইয়া। বাবা দুনিয়াতে তো আর জবান খুলবে না। বাবা লোকটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কোথায় যাবে? কোথায় যাবে?
সন্দেশবা আছে নাকি? ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। এই দিনও সে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করেছে, এই দিনও সে ছাত্র সবক শুনাইছে, এরপরে নামাজরত অবস্থায় সিজদার হালতে আমার প্রভুর দরবারে হাজির হইয়া গেছে। এ দুনিয়ার মুসলমান, আপনার আমার মোটটা কি বাবা নামাজরত অবস্থায় হবে, না তেলাওয়াত অবস্থায় হবে, না জিকির অবস্থায় হবে, না শাস্টল মার্কা টিভি মার্কা সিডি মার্কা মৌত হবে? বাবা বুঝা শূন্য মরিয়েন। আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে কারিমে ঘোষণা জানাইয়া দিয়েছেন, কাটি মুসলমান না হইয়া আমার কবরে আসিও না। কে নিষেধ করছেন? আরেকটু জোরে কন। আল্লাহ নিষেধ করেছেন। আমরা কেমন মুসলমান একটু নিজে নিজে চিন্তা করলেই পাওয়া যাবে। এ দুনিয়ার মুসলমান, পুলিশের দিকে চাইলে বোঝা যায় লোকটা পুলিশ, র্যাবের দিকে চাইলে বোঝা যায় লোকটা র্যাব, আর্মির দিকে চাইলে বোঝা যায় লোকটা আর্মি। আপনার আমার চেহারার দিকে চাইলে কেন বোঝা যায় না মুসলমান? এ দুনিয়ার মুসলমান, হিন্দুদের পূজা যদি হয় 500 যদি তাকে হিন্দু, আমরা 1500 যাই মুসলমান। এ মুসলমান, আপনার আমার ওয়াজে কয়টা হিন্দু আইছে? কথা কয় না? তবলিগে কয়টা যায়? জুমার নামাজে কয়টা যায়? ঈদের নামাজে কয়টা যায়? জানাজায় কয়টা যায়? একটারেও খুঁজে পাওয়া যায় না। তা আমরা যে যাই, একটু লজ্জা শরম থাকা তো দরকার আছে না নাই? আর একটু জোরে কম। জাতির পতন যখন আসিবে গনাইয়া, তখন জাতি বিবেক বুদ্ধি সব পেলিবে হারাইয়া। বিবেক হারা হয়ে গেছি আজ আমরা। আজ মুসলমানের মাথার মধ্যে ইহুদি নাসারা খ্রিস্টান কাফের বেঈমান বাত ত্রাণ দেখাইতেছে, আর কিছুদিন পরে আমাদের উপর দিয়ে মই সরাইবে। কি কথা ঠিক না বেটি? আর একটু জোরে কম। এখনো সতর্ক হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। মুসলমান বাংলাদেশে শতকরা কতজন? 95। কত? 95। বাকি কয়জন? 5 জন। তো এক লোক মাও হওয়ার কথা না। কি কথা ঠিক না বেটি? সুলাইমান আলাইহিস সালামের কাছে মশাই গিয়া বিচার দিছে, গিয়া কয় হুজুর, বাতাসের জ্বালায় কেউ শৈল্য বইয়া ঠিক থাকতারি না, একটু বাতাসের বিচার করে দিবেন। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, বিচার করা যাবে, কিন্তু 2 দল একখানো না হইলে তো বিচার হবে না। তো বিচার চাইছো, বসো, আমি একটু ডাক দেই, বাতাস আসো, তারপরে বিচার হোক। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ডাক দিলেন, আয় বাতাস এদিকে আয়। যখন বাতাসকে ডাক দিছে, আল্লাহর হুকুমে আয় দিকে, বাতাস তো 400 কিলোমিটার বেগে যখন আওয়াজ শুরু হয়েছে, মশাই কয়, হুজুর সালাম আলাইকুম, দোয়া চাই, মাফ চাই, বিচার মিচার আর লাগতো না, জান ভিক্ষা চাই। এখনো 95% মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবারের দুনিয়ার স্লোগান যদি দেওয়া যায়, নাস্তিক মুরতাদ কাফের বেঈমান জুতা মুজা ফালাইয়া তুইয়া মামুর বাড়ি দিল্লি যাওয়া লাগবে, বাংলার জমিনে জায়গা হবে না। মুসলমান মরতে তো হবেই। আজ মরি আর কাল মরি, না বাঁচা যাবে? বাঁচা যাবে? সিংহের মতো, বাঘের মতো 3 দিন বাঁচবো, 3 মিনিট বাঁচবো, কিন্তু কোরআন নিয়ে বাঁচবো। মরণ যদি আসে কোরআন নিয়েই মরবো। রাজি আছি না নাই? এই কোরআনের জন্য বিশ্বনবী রক্ত দিয়েছেন, আমরা দিতে রাজি আছি না নাই? এই কোরআনের জন্য বিশ্বনবী দাঁত ভেঙেছেন, আমরাও প্রয়োজনে ভাঙবো, রাজি আছি না নাই? বাংলাদেশের সিংহের পুরুষ মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহি আলাইহিকে বলছিল, জেলখানায় ঢুকাইয়া এখনো কোরআনের বিপক্ষে চলে যাও, যদি যাও জেল থেকে মুক্তি দেওয়া হবে। তিনি বলছিলেন, কোরআনের জন্য যদি ফাঁসির কাস্টে ঝোলা লাগে আমি ঝুলবো, তারপরেও কোরআন নিয়ে ঝুলবো। রাজি আছি না? রাজি আছি না নাই? জীবন এবং মরণ একমাত্র কার জন্য? আর একটু জোরে কন। قل إن صلاتي ونسكي ومحياي
গোপনে বলুন, আমার হায়াত, আমার মৌত, আমার ইবাদত, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার বাসিয়া টাকা, আমার মরিয়া যাওয়া একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। বাঁচবো কার জন্য? মরবো কার জন্য? অসুবিধা আছে? যদি আল্লাহর জন্য মরতে পারি, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর দেওয়া জীবন আল্লাহকে দিতে পারবে বিনা হিসাবে, বিনা বিচারে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যায় আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই বয়ান একজন সাহাবী শুনতেছিলেন। নবীজির বয়ান শুনে হাতে কোরমা নিয়ে খাইতেছিল। কোরমাগুলি সাথে সাথে ইডাল দিয়ে ফেলে দিছে। কোরমা খাইতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে, আল্লাহর সঙ্গে আমার দিদার নসিব দেরি হয়ে যাবে। হাতের কোরমা খাওয়ার সময় নাই, জোরে কোন সুবহান। সুতরাং জীবন আল্লাহর। জীবন কার? ভিতরে রক্ত ঘুরতেছে কার? আল্লাহর দেওয়া রক্ত, আল্লাহর দেওয়া জীবন আল্লাহকে দিব, দিতে তো হবেই আইজার কাইল। না অসুবিধা আছে? মরণকে ভয় করলে লাভ আছে? মরণ আসবেই, আসবেই, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝে ধরলে বুঝে না ধরলে মরতেই হবে। মরণ থেকে বাঁচবার উপায়। আমি যে বাসার মালিক, এই বাসার মালিক তো আমার আগে আরেকজন ছিল, ছিল না? তার আগে আরেকজন, তার আগে আরেকজন। বাসা তো ঠিকই রয়ে গেছে, মালিক তো বারবার বারবার পরিবর্তন পরিবর্তন হইতেই গেছে, হবেই তো। পূর্ব ইতিহাস, কথা ঠিক না বেটে? বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কত লক্ষ কোটি মানুষ আইলো গেল, আইলো গেল, অসুবিধা নাই। আসা এবং যাওয়াই তো আমাদের কাজ, কথা ঠিক না বেটি? মরণকে ভয় করে কারা? দুনিয়াদার যারা, ফাসেক ফুজ্জার যারা, কাফের বেঈমান যারা, এরা মরণকে ভয় করে। কিন্তু মুসলমান কোনো সময় মরণকে ভয় করে? আরেকটু জোরে কম। এর বাস্তব প্রমাণ দেখেন। মতার প্রান্তরে যুদ্ধ হবে, সেই যুদ্ধের জন্য মুসলমান মাত্র 3000, কাফেরের সংখ্যা 1 লক্ষ। কাফেরের সংখ্যা কত? মুসলমানের সংখ্যা কত? নবীজি 3000 মুসলমানের মধ্যে প্রথম সেনাপতি ডাক দিলেন, আমার ফালক পুত্র যায়েদ, কোথায় তুমি দাঁড়াও। হযরতে যায়েদ লাব্বাইক কয়ে দাঁড়ায় গেলেন। দ্বিতীয় সেনাপতি ডাক দিলেন, আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব, কোথায় তুমি দাঁড়াও। হযরতে জাফর দাঁড়ায় গেলেন। তৃতীয় সেনাপতি ডাক দিলেন, আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহাব, কোথায় তুমি দাঁড়াও। হযরতে আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বলেন, এই 3 জন সেনাপতি আমি নিযুক্ত করে দিলাম, এরপরে যদি আরো সেনাপতির দরকার হয় তাহলে তোমরা নিযুক্ত করে লইও। এর মানে হলো যে 3 জন সেনাপতি আমি নিযুক্ত করে দিলাম, এই 3 জনের একজন আর বাড়িতে ফিরে আসতে পারবে না। যার বিবি আছে, মা বাবা আছে, বিবির কাছ থেকে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। হুজুরের ফালক পুত্র যায়েদ ডাক দে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আব্বাও নাই, আমার তো আম্মাও নাই, আমি এতিম। আপনি নবী তো আমার আব্বা, আর আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো অনুমতি হয়ে গিয়েছে। দ্বিতীয় সেনাপতি বাড়িতে যেয়ে বিবিকে ডাক দে বললেন, বিবি রে, তোর সঙ্গে আমি ঘর সংসার করতে যাই যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, আল্লাহর ওয়াস্তে বিবি তুই আমাকে মাফ করিয়া দিবে। এ বিবি, আমি যুদ্ধের ময়দানে যাই, পুরাতন কথাটা স্মরণ করাইয়া দিয়ে যায়, আমি যে রাস্তায় যে আল্লাহর জন্য আমার জীবনটা দিতে যাইতেছি, তুই আমার সন্তানগুলি তুই ওই রাস্তায় ওই আল্লাহর জন্য পরিচালনা করবে রে বিবি। সুবহানাল্লাহ। বিবি ডাক দেখো, প্রাণের স্বামী আমার, যুদ্ধের ময়দানে যাবেন, আমার নিষেধ নাই, আমার বাধা নাই, কিন্তু আমার মন চাইতেছে আপনাকে নিয়ে একটু মোনাজাত করে দেওয়ার জন্য। কয় ঠিক আছে, মোনাজাত করো। বিবি মোনাজাতে হাত তুললে ডাক দে বলে, আল্লাহ, তুমি আমার স্বামীকে যুদ্ধের ময়দানে গাজী বানায়া আবার তুমি আমার বুকে ফিরাইয়া দিও।
এই মোনাজাত করতেই হযরতে জাফরের তরবারিটা হাতের সিফাত থেকে বের করে তরবারির উল্টা পিঠ দিয়া বিবির হাতের মধ্যে আঘাত মেরে দিলেন আর বললেন, বিবি রে, উল্টা দোয়া করিস না, করলে কোনো লাভ হবে না। আমি যে শহীদ হয়ে যাব এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই কথা বইলা হযরতে জাফর রানা হয়ে গেলেন। পিছন দিক দিয়ে দেখা যায় স্বামীহারা স্ত্রী কাটা কবুতরের মতো জমিনে ফরিয়া দাফরাইতেছে আর ছটপট ছটপট করতেছে, লাফাইতেছে, চিল্লাইতেছে। আর ছোট ছোট সন্তানগুলি পিছনে পিছনে আব্বা 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 করিয়া ডাকাডাকি করতেছে। হযরতে জাফর একটিবার পিছনের দিকে তাকায়া দেখলেন না কে কাঁদতেছে আর কে আব্বা আব্বা করিয়া ডাকাডাকি করতেছে। চলে গেলেন যুদ্ধের ময়দানে। এবার তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বাড়িতে যাইয়া শুনেন তিনার বিবি কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। তেলাওয়াতের আওয়াজ আসতেছে। ডাক দে বলে, বিবি রে, একটু তেলাওয়াত বন্ধ করো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি, আমার দুইটা কথা শুনো রে বিবি। ডাক দেব কয়, বিবি রে, আমি তোমাকে বিবাহ করিয়া আন্যা তোমার কোনো হক, তোমার কোনো সাহায্য মিটাতে পারলাম না। এই দিন ছিল তিনার বাসর সজ্জা, ফুল সজ্জা রাত্র। বিবি রে, তোর যে কোনো হক, তোর যে কোনো স্বাদ মিটাইতে পারলাম না। এই জন্য বিবি তুমি আমার উপরে দাবি রাইকো না। আল্লাহর নবী আমাকে জাহাদের 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করিয়া দিয়েছেন। এ বিবি রে, আমার জন্য দোয়া করিও, আমি যুদ্ধের ময়দানে যাই। হযরতে আব্দুল্লাহর বিবি ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, আপনি যুদ্ধে যাইবেন, আমার নিষেধ নাই, বাধা নাই, কিন্তু একটিবার ঘরের ভিতরে আসেন, আমার প্রাণের দাবি। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, বিবি রে, আমি যদি ঘরের ভিতরে আসি, তোমার চেহারা দেখে, তোমার রূপ যৌবন দেখে আমার মায়া লেগে যাবে, দয়া লেগে যাবে, আল্লাহ তার রসুলের কথা বলে যাব, জাহাদের কথা বলে যাব রে বিবি। বিবি ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী আমার, আমি একজন মদিনার সুন্দরী নারী, আপনি আমাকে ভালো করিয়া দেখেন নাই, আমিও তো আপনাকে ভালো করিয়া দেখি নাই রে স্বামী। ঘরে আসতে এই জন্য বলছি, আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করব না, মায়া দয়া লাগাইব না। ঘরে আসতে এই জন্য বলছি, আপনি আমাকে চিন্না রাখেন, আমিও আপনাকে চিন্না রাখি। হাসরের ময়দানে যেন লক্ষ কোটি মানুষ থেকে যেন আমি স্বামী বললে চিন্না নিতে পারি। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, এ বিবি রে, এই এরাদা, এই ইচ্ছাই যদি তোমার হইয়া থাকে রে বিবি, ঘরে আইসা পরিচয়ের দরকার নাই। আমি যে রাস্তায়, যে আল্লাহর জন্য আমার জীবনটা দিতে যাইতেছি, ওই আল্লাহই তোমাকে আমাকে স্বামী স্ত্রী পরিচয় করাইয়া তার জান্নাতে জায়গা করে দিবে। আমার ভাইয়েরা, 1 লক্ষ কাফেরের সঙ্গে মতার প্রান্তরে 3000 মুসলমান, 3 জন সেনাপতি, জিহাদ শুরু হয়ে গেল। হুজুরের ফালক পুত্র যায়েদ অনেকগুলি কাফেরকে কতল করিয়া জাহান্নামের জন্য তৈয়ার করিয়া হযরতে যায়েদ শহীদ হয়ে গেলেন। আবার দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর ডান হাতে তরবারি মারতে শুরু করলেন, বাম হাতে জাহাদের নিশান। অনেকগুলি কাফের ওনাকে ঘিরিয়া ধরিয়া ওনার ডান হাতটার মধ্যে কোপ লাগাইয়া দিল। ডান হাতের দ্বারা যুদ্ধ করা সম্ভব হয় না, বাম হাতের জাহাদের নিশান মুখের মধ্যে নিয়া বাম হাতে তরবারি মারতে শুরু করলেন। বাম হাতের দ্বারাও যুদ্ধ করা সম্ভব হয় না, বাম হাতের মধ্যে কোপ লাগাইয়া দিয়েছে। জাহাদের নিশান মুখের এক সাইডে নিয়া আর এক সাইড দিয়া আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে কামড়ায়া কামড়ায়া লড়াই করা শুরু করিয়া দিয়েছে। অনেকগুলি কাফের ওনাকে ঘিরিয়া ধরিয়া ওনার কল্লাটা কোপ দিয়া আলাদা করিয়া জমিনে ফলাইয়া দিয়েছে। দেহটা জমিনে ফেলে দিয়া হাতগুলি টুকরা টুকরা করিয়া ফেলাইছে, পাওগুলি টুকরা টুকরা করিয়া ফেলাইছে, দেহটারে টুকরা টুকরা করিয়া ছিন্ন বিচ্ছিন্ন করিয়া পালাইয়া দিয়েছে। হযরতে জাফরের মাথাটা আলাদা তাইকা ইসলামের সত্যের পতাকা কামড়াইয়া ধরিয়া উঁচু করিয়া রাইকা দিয়েছে।
আল্লাহর নবীর সাহাবাই কেরাম বলেন, অনেক দূর থেকে লক্ষ্য করিয়া দেখি ইসলামের পতাকা উঁচু দেখা যায়, না জানি আমরা যাওয়ার আগে কোনো কাফের বেঈমান দখল করিয়া ফেলাইল নাকি। কাফের বেঈমানেরাও টানাটানি করছে, কিন্তু জিহাদের নিশান ছাড়ে নাই। আল্লাহর নবীর সাহাবী কাছে যাইয়া যখন বলছেন, এ জাফর, আমিও তোমার মতো আল্লাহর নবীর একজন সৈনিক, নিশানটা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। এ দুনিয়ার মুসলমান, এর মানে বুঝাইছে আমরা দুনিয়ার থেকে বিদায়ী হয়ে যাইতে পারি, আল্লাহর সত্যের নিশান জমিনে মিশতে দেয় নাই। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীর সাহাবাই কেরাম বলেন, হযরতে জাফরকে মাথার থেকে পা পর্যন্ত বডিটা একটার পরে একটা জয়েন দিলাম। জয়েন দিয়া কাফন ছড়াইয়া জাফরকে কবরে রাখলাম। কবরে রাখার পরে রাত্রের বেলায় স্বপ্ন দেখি হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে আনন্দ ফুর্তি করিয়া বেড়াইতে আসে। আল্লাহর নবীর সাহাবাই কেরাম বলেন, এ জাফর, তুই যে আল্লাহর জন্য বিবি বাচ্চায় 3 বিধবা বানাইলি, এই জন্য তুই আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তুই যে আমি আল্লাহর জন্য বিবি বাচ্চায় 3 বিধবা বানালি, এর বিনিময়ে তুই কি চাস? হযরতে জাফর বলেন, আল্লাহ, আমি কিচ্ছু চাই না। আল্লাহ, তুমি আরেকবার আমাকে দুনিয়াতে পাঠাও, তোমার দুশমনদের বিরুদ্ধে লড়াই করিয়া আমার জীবনটা আরেকবার দিয়ে আসি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার মন কয় জিহাদ করি শহীদ হই, আমার মন কয় জিহাদ করি শহীদ হই, আমার মন কয় জিহাদ করি শহীদ হই। জিহাদের মৌতের চাইতে এত সুন্দর মৌত আর কোনো মৌত হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, 1 নম্বর কর্মসূচি কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি উলামায়ে কেরাম ডাক দেয়, নিজের জান লইয়া মাল লইয়া তৈয়ার থাকতে হবে কোরআনের পক্ষে। কথা ঠিক না বেঠিক? রাজি আছি না নাই? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবাই বলেন আমিন। হাত লামান ভাইরা আমার। আরো 2টা কর্মসূচি দিয়া যায়। আল্লাহ পাক তার পবিত্র কোরআনে কারিমে ঘোষণা জানাইয়া দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। الله أكبر। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি রবের হুকুম মানার পরে, আমি রবের গোলামি করার পরে, আমি রবের দাসত্ব স্বীকার করার পরে তুমি সন্তানের আর কোনো কাজ নাই, ডাইরেক্ট তুমি তোমার মা বাবার খেদমত করো, এহসান করো, উপকার করো, সম্মান করো, ইজ্জত করো। মা বাবার সামনে আঙ্গুল উঁচু করিয়া, চোখ রাঙ্গায়া, দমকের সুরে কথা বলতে পারবা না। মা বাবার সামনে যখন কথা বলবা, আস্তে আস্তে নম্রতার সাথে, ভদ্রতার সাথে কথা বলবা। আর ওই মা বাবার জন্য আমি আল্লাহর কাছে মুনাজাত করবা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা।
এর মানে হলো আয় আল্লাহ, আমি যখন আমার মার পেট থেকে দুনিয়াতে এসেছিলাম, অসহায় ছিলাম, অসহায় সময় আমার মা আমার বাবা যেভাবে আমাকে স্নেহের কোলে মায়ার কোলে লালন পালন করেছিল, আয় আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। প্রতি ওয়াক্ত নামাজের পরে যার মা বাবা আছে অথবা নাই, সর্ব অবস্থায় মা বাবার জন্য এই দোয়াটা কে শিখিয়ে দিয়েছেন? আপনি আমি যদি করি, আপনার আমার সন্তানেরাও করবে বলে আশা করা। আপনি আমি যদি না করি, আপনার আমার সন্তানেরাও করবে বলে আশা করা। এ যুবক, ভালো করিয়া শূন্য রাখো, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, এই বেয়াদবির শাস্তি আল্লাহ যে পর্যন্ত দুনিয়াতে না দিবেন, এই পর্যন্ত তুমি পুরা কফাইলের মৌত আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে যদি সম্মান চাও, দুনিয়াতে যদি রিজেক চাও, দুনিয়াতে যদি ব্যবসায় বরকত বাড়াইতে চাও, তাহলে তুমি তোমার মা বাবার পায়ে ধরে কান্দো, প্রাণ ভরিয়া মা বাবার খেদমত করো। মা বাবা যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহ পাক তোমার প্রতি রাজি আর খুশি হইয়া দুনিয়া এবং আখিরাতে তোমার সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবেন। আর যদি মা বাবার সাথে বিয়াদবি করো, দুনিয়াতে তো শাস্তি আছেই, কবরে যাওয়ার পরেও মাওলার কঠিন শাস্তি থেকে বাঁচতে পারবা না। কেমনে বাঁচতে পারে না? লক্ষ্য করিয়া দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী জান্নাতুল বাকির মধ্যে যায় দেখেন, একটি কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী কবরের কিনারে যায় মুনাজাতে হাত তুললে কান্দেন আর বলেন, আল্লাহ তুমি আমার উম্মতের কবরে জাহান্নামের আগুন জ্বালাইতেছ, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ পাক জানাইয়া দিলেন, হে বন্ধু, এই কবরওয়ালার জন্য তুমি বন্ধুর মুনাজাত আমি আল্লাহ কবুল করব না। নাউজুবিল্লাহ। আল্লাহর পরে যার মর্যাদা, বিশ্ব নবী হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী হাত উত্তোলন করিয়া দোয়া করতে দেরি হতো, আল্লাহ তার বন্ধুর মুনাজাত কবুল করতে দেরি করতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই কবরওয়ালার জন্য আল্লাহ পাক বলতেছেন মুনাজাত কবুল হবে না। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন কেন গো কবুল করবেন না তা জানতে চাই। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, এই কবরওয়ালা তার মায়ের মনে যথেষ্ট পরিমাণ আঘাত দিয়া এসেছে, দুঃখ দিয়া এসেছে, কষ্ট দিয়া এসেছে, এই জন্য তুমি বন্ধুর মুনাজাত কবুল করব না। আল্লাহ পাকের নবী মুনাজাত ছেড়ে দিয়া ওই কবরওয়ালার মাকে খুঁজতে শুরু করলেন। কোথায় গেলে পাওয়া যাবে, কেমনে পাওয়া যাবে, খুঁজতে খুঁজতে কবরওয়ালার মাকে যায় নবীজি বের করলেন। বের করে ডাক দিয়ে বললেন, মা তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, তুমি কি খবর জানোনি? মহিলার সঙ্গে সঙ্গে চোখের পানিগুলি জর্জর করিয়া সারে আর কান্দে আর ডাক দেখয়, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমি বড় খুশি হইলাম, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাকের নবী বলেন, মা তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে আর তুমি খুশি হইয়া শুকরিয়া আদায় করো গো মা, বুঝতে পারলাম না। এবার মহিলার চোখের পানি সারে আর কান্দে আর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আমি কেন বলছি, আমার মনের দুঃখ, আমার মনের কষ্ট আপনি জানেন না। আমার এই সন্তানটা যখন আমার পেটে গর্ভে ছিল, তখন হুজুর আমি স্বামী হারা বিধবা হয়ে গিয়েছিলাম। হুজুর মনে মনে ভাবলাম, আল্লাহ যেন কি একটা সন্তান আমার পেটে দিয়েছে, এই আশায় হুজুর আমি দ্বিতীয় স্বামী নেই নাই। এরপরে আল্লাহ পাক যখন আমাকে এই ছেলেটা দান করলো, ছেলেটা দান করার পরে হুজুর মনে মনে ভাবলাম, ছেলেটার চেহারার দিকে তাকায়া আমি যদি এই ছেলেটাকে নিয়ে যদি আবার আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করি, হয়তোবা আমার এই ছেলেটার দুঃখ হবে, কষ্ট হবে। হুজুর মনে বড় আশা জাগিয়া গেছে, ছেলেটা বড় হবে, আমি মাকে প্রাণ ভরিয়া খেদমত করবে, আমি মাকে খুশি করবে, এই আশাই হুজুর ছেলেটার চেহারার দিকে তাকাইয়া প্রেমের আগুন, প্রেমের যৌবন হুজুর আমি সব শেষ করিয়া দিয়েছিলাম। হুজুর
যখন থেকে ছেলেটা বুঝবান হওয়া শুরু হইল তখন থেকেই হুজুর আমি মাকে জ্বালানি শুরু করলো। হুজুর আমি মার মনে কষ্ট নেই নাই, আমি মার মনে দুঃখ নেই নাই। আর একদিন হুজুর আমি মনে মনে ভাবলাম ছেলেটাকে বিয়ে করাইয়া দেই, হয়তোবা পাগলামি সারিয়া শান্ত হইয়া যাইতে পারে। এই আশায় হুজুর বিয়ে করাইলাম। আগের চাইতে আমার জ্বালা যন্ত্রণা কমবে দূরের কথা, হুজুর আরো বাড়িয়ে গেছে। আগে তো জ্বালাইতো হ্যাঁ একা একা, এরপরে জামাই বউ দুইজনে মিললে আমাকে জ্বালানি শুরু করলো। হুজুর আমি মার মনে কষ্ট নেই নাই, দুঃখ নেই নাই। আর একদিন হুজুর আমার এই ছেলেটা কোত্থেকে জানি বাড়িতে আইছে, বাড়িতে আইতে দেরি হইছে, তার বিবি দৌড়াইয়া যাইয়া তার কানে কানে কি যেন বলছে দেখলাম। হুজুর কানে কানে বলতে দেরি হইছে, আমার এই ছেলেটা একটা লাঠি হাতে লইয়া আমি মার মাথার মধ্যে ঠাস করিয়া বাড়ি মারিয়া হুজুর মাথাটা ফাটাইয়া রক্ত বের করতে দেরি করে না। তখন হুজুর আমি মা আর সহ্য করতে পারলাম না। তখন আমি বলছিলাম আল্লাহ তুমি যদি আমার এই সন্তানটারে দুনিয়াতে শাস্তি দেও, কষ্ট দেও, আমি মা দেখলে সইতে পারবো না। আল্লাহ তুমি আমার এই সন্তানটারে দুনিয়াতে শাস্তি কষ্ট দিও না। কবরে যাওয়ার পরে আল্লাহ তুমি তারে মাফ দিও না। হুজুর আমি যে দোয়া করেছিলাম আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করিয়া আমার সন্তানের বিচার করতেছে। এই জন্য আমি মা বড় খুশি হইয়া মাওলার দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাকের নবী বলেন এ মা তুমি একটু আসো, তুমি একটু দেখো তোমার সন্তানটা কেমনে জাহান্নামে জ্বলতেছে। মহিলা অনেক দূর থেকে আগুনের তাপ সইতে পারে না, আবার পিছনের দিকে ব্রেক করতে চাইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী ডাক দে বলেন মা তোমার সন্তানটা তো ওই আগুনটার মধ্যে দাও দাও করিয়া জ্বলতেছে। এ মা তুমি দূর থেকে সইতে পারো না, তোমার সন্তানটা কেমনে সহ্য করে রে মা? মা তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না? দয়ার নবী মায়ার নবী বলতে না বলতেই আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন মার বুক বড় দরদ দিয়া ভরিয়া দিয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা ডাক দেখো আল্লাহ আমি সন্তানের বিচার চাইছিলাম, আল্লাহ আমি বিচার পাইছি, আল্লাহ তুমি আমার এই সন্তানটারে মাফ করে দাও। মা দোয়া করতে দেরি হইছে, আল্লাহ তাআলা ওই ফুরা কফাইল্লাকে মাফ করে দিতে দেরি করে নাই। এই জন্য হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% গ্যারান্টি কবুল হবেই হবেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ব্যক্তির দোয়া? কথা কোন কয় ব্যক্তির দোয়া? মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছেন 3 জন। 1 নম্বরে মুসাফির, 2 নম্বরে মাজলুম অত্যাচারিত আল্লাহর পাগল, 3 নম্বরে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে 100% সিউরিটি ওই 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আপনি যদি আমার দিকে একটা তীর মারেন, এই তীরটা আমার কাছে যত তাড়াতাড়ি আসবে এর চাইতে আরো দ্রুত গতিতে মা বাবার দোয়া আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কয় ব্যক্তির দোয়া? আরেকটু জোরে কোন। বর্তমান বাংলাদেশে এই 3 ব্যক্তির দোয়ার পাওয়ার কমে গেছে, অন্য উল্টা 3 ব্যক্তির দোয়ার পাওয়ার বাইরে গেছে। কইতাম 1 নম্বরে একদল আছে কাজা বাবার পাগল। কাজা বাবায় যা কয় সব মানতে রাজি হয়, কিন্তু বুড়া মা বাবার কথা মানতে রাজি। কাজা বাবারে গরু দেয়, মহিষ দেয়, ছাগল দেয়, মুরগা দেয়, মুরগি দেয়, বস্তা ভরিয়া টাকা দেয়, কিন্তু বুড়া মা বাবার জন্য কিছুই নাই। এমন বুড়া কফাইলেও কিছু আছে না নাই? নিজের বাপেরে বাপ দেখে না, ফিরসাবের গিয়া মুখটা ভরিয়া বাপ দেখে, আছে না নাই? মুসলমানের বাপ 4 জন, মুখস্থ রাখেন কয়জন? আরেকটু জোরে কন। 1 নম্বরে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, 2 নম্বর জাতির পিতা আল্লাহর পক্ষ থেকে চরন্ত পথে সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত একজন, কয়জন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
3 নম্বরে রুহানি পিতা বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে আমাকে যে বাবা জন্ম দিয়েছেন, এই 4 জন সারা আতারে ফাতারে ফতে গাডে পাইহারি দরে সমানে বাপ দেখা যাবে না, যাবে না, যাবে না। যদি মুড়ি দইলে বাপ দাহন লাগে তে বুঝন লাগবে এটা বেজাল ফির। কি ফির? হ্যাঁ, কি ফির? মুড়ি দইলে যদি বোঝন লাগে বাপ দাহন লাগবে তাহলে বোঝন লাগবে এটা বেজাল ফির। কি কথা ঠিক না বেটি? আমার শাইখ ও মুর্শিদ পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহির লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ বাংলার আনাসে কানাসে অলিতে গলিতে আছে না নাই? জীবনে কোনোদিন বাপ ডাকছে শুনছেন? আর একটু জোরে কম। এরম হক্কানি ওলি বাংলাদেশের আনাসে কানাসে আছে, আছে না নাই? কোনো কাটি ওলির মুরিদ যায় বাপ ডাকছে এমন ইতিহাস আছে? না, নাই। পরিষ্কার কথা, কোনো ঝামেলা নেই। কয়জন বাপ? কয়জন? এই 4 জন ছাড়া শ্বশুর শাশুড়ি এটা আলাদা মাসালা, এটা বাদ দেয়া। শ্বশুর শাশুড়ি আর ওই 4 জন বাদে আর কাউকে বাপ ডাকা যাবে, মা ডাকা যাবে। পরিষ্কার বাইরা আমার। কাজা বাবার পাগল একদল, কাজা বাবার দোয়ার পাওয়ার বেশি মনে করিয়া বইছে, যে কারণে কাজা বাবারে সব দেয়, বুড়া মা বাবারে দিতে রাজি। আমি নিজের চোখকে দেখছি, বানায় কইতাছি না। 2 নম্বর, শ্বশুর শাশুড়ির দোয়ার পাওয়ার বেরিয়ে গেছে। একদল যুবক আছে শ্বশুর শাশুড়ি যা কয় সব মানতে রাজি হয়, আছে না নাই? আছে না নাই? আর একদল যুবক আছে 16 ফিরের মুরিদ হয়ে গেছে, মানে বউয়ের মুরিদ। বউয়ে যা কয় সব মানতে রাজি হয়, কিন্তু বুড়া মা বাবার কথা মানতে রাজি না। এরকম আছে না নাই? বউয়ের কথা অনুযায়ী মা বাবার উপরে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, এরকম একদল আছে। আপনাদের এদিকে আছে? আমরা নেত্রকোনাতে আছে, আপনার এদিকেও আছে না? বাইরে আমার আল্লাহ নবীর কাছে একজন সাহাবী গেছে, যাই বলতেছে, হুজুর আমার বউয়ে আমারে খুব আদর করে, আমিও আমার বউরে খুব আদর করি। বউ বুঝছেন তো? অন তো ইংরেজি কয় ওয়াইফ, ইংরেজিটাও কয়ে দিলাম। আমার ওয়াইফে আমারে খুব আদর করে, আমিও আমার ওয়াইফের খুব আদর করি। কিন্তু হুজুর আমার মা বাপ আমার ওয়াইফের প্রতি অসন্তুষ্ট। আমার মা বাপ বলেন আমার ওয়াইফকে তালাক দিয়া বিদায় দেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন তোমার মা বাপ যদি হুকুম দিয়া থাকে বেলা ডোবার আগেই যায় বিদায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বেলা ডোবার আগেই বিদায় দাও। যা বিবির কারণে তোমার মা বাপ বেজার, এই বিবি তোমার দরকার নাই। কিন্তু বর্তমান বাংলাদেশের অবস্থা হইল দরকার হইলে পুরা মা বাপ বিদায় দিব, কিন্তু চিনির ফুটলা বিদায় দিতে রাজি। এ যুবক, চিনির ফুটলা যদি একটা বিদায় দাও আর একটা আনতে পারবা, আর একটা যদি বিদায় দাও আর একটা আনতে পারবা, আর একটা বিদায় দিলে আর একটা আনতে পারবা। কিন্তু বুড়া মা বাপ যদি বিদায় দাও জীবনে কোনো দিন এই নেয়ামত খুঁজে পাইবা না। উল্টা কইতেছি নাকি? আমাদের এলাকায় এক যুবক বই বইয়ে কানতাছে আর গান গাইতেছে। কান দেও আবার গানও গায়। কইতাম কয় মা বাপ মরলে মা বাপ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায় না। আমি কিরে সারা জীবন ওয়াজ করলাম, মা বাপ মরলে মা বাপ পাওয়া যায় না, বউ পাওয়া যায়। তুই উল্টা ওয়াজ করতেছস, ঘটনাটা কি? আপনারা শুনাইবার লাগি কইতাছি, আমি তো বাঙ্গায় বুঝতাছি না তোর ওয়াজ। পরে কয় হুজুর আব্বা মারা গেছে, বইয়া বইয়া কান্তাছি। এলাকার ময় মুরব্বী লোকেরা আয়া কয় কান্দস করে, তোর বাপ মরছে তাতে কি হয়েছে, আমরা তো আছি। কিছুদিন পরে মা মারা গেছে, বইয়া বইয়া কান্তাছি। এলাকার ময় মুরব্বী মহিলারা আয়া কয় তোর মা মরছে তাতে কি হয়েছে, আমরা তো আছি, কান্দিস না। ওহন হুজুর বউ মারা গেছে, এই যে কান্দন কান্তাছি, কেউ তো আয়া কয় না বউ মারা গেছে, বউ তো আমরা আছি। কি কয় মা বাপ মরলে মা বাপ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায় না। আসলে কি বাস্তব না অবাস্তব? আর একটু জোরে খন। এক যুবক হজ করতে গেছে, কি করতে গেছে? হজ করতে গিয়া কানে কাবাগর তোয়াব করতে যায়া
তার ভিতরে ভিতরে জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়েছে, ভিতরে ভিতরে আগুনের মতো ধাও ধাও করিয়া বাইরে হইতেছে। ঘটনা কি, ব্যাপার কি? হজ করতেছি, আনন্দ লাগার কথা, ফুর্তি লাগার কথা, জীবনের গুনাহ মাফ হয়ে যাইব, কিন্তু তার পরিবর্তে ভিতরে ভিতরে খালি ব্যথা ব্যথা যন্ত্রণা যন্ত্রণা হইতেছে। ঘটনা কি? আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, আল্লাহর ওলি গো, ঘটনা কি? আমি তো বুঝতেছি না, ব্যাপার কি? হজ করতেছি, আনন্দ লাগবো, কিন্তু আনন্দ না লাগে আরো ব্যথা ব্যথা কষ্ট কষ্ট লাগতেছে ভিতরে ভিতরে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, যুবক রে, তোর মা বাবার সাথে তোর সম্পর্ক বিচ্ছিন্ন কত বছর যাবত? সঙ্গে সঙ্গে চোখের পানি সারে আর কান্দে আর ডাক দেখো, আল্লাহর ওলি গো, 10টি বছর হয়ে গেছে আমার মা বাবার সাথে আমার যোগাযোগ নাই। বিবিরে খুশি রাখলে মা বাপ বেজার, মা বাপ বেজার হইলে বিবি খুশি হয়। পরিশেষে হুজুর মা বাপ বেজার করছি, বিবি বেজার করি নাই। আল্লাহর ওলি বলেন, তোর হজ কবুল হইতাছে না, এই জন্য তোর কাছে ভালো লাগতেছে না, ভিতরে ভিতরে জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়েছে। তোর হজ, তোর সিল্লা, তোর জাকাত, তোর কোরবানি, যত ইবাদত আছে কোনো ইবাদতই কবুল হবে না, আকাশে ঝুলন্ত অবস্থায় থাকবে যে পর্যন্ত মা বাবা খুশি করতে না পারবে। তাকে যায় মা বাবারে খুশি কর, তারপরে হজ কর, তাহলে দেখবে আনন্দ লাগবো, ভালো লাগবো। যুবক কয়ালা, বিবি থাকলে তাক আর গেলে যাক, আগে যাইয়া মা বাবাকে খুশি করব। মা বাবার খোঁজ খবর নিতে যাইয়া বাবা ডেগের সালা আইসে আয়া দোকানদারকে জিজ্ঞাসা করে, 10 বছর পরে যে মা বাবার সামনে যাইব, ভিতরে ভিতরে একটু লজ্জা লজ্জা লাগতেছে। এখন দোকানদারকে জিগায়, ও দোকানদার, ডেগের সালা আব্বাস আলী কেরানি সাবরে চিনেন নাকি, খোঁজ খবর জানেন নাকি, কি অবস্থা? দোকানদার ডাক দেখো, এ যুবক, ডেগের সালা আব্বাস আলী কেরানি অসুস্থ হইতে হইতে না খাইতে না খাইতে কঙ্কাল হইয়া বন্ধ হইয়া দুনিয়া থেকে কিছুদিন আগে বিদায় হইয়া গেছে। যুবক চোখের পানি সারে আর কান্দে, হাইরে বাবা হারাইয়া তিম হইয়া গেলাম, আর তো বাবা ডাকতে পারবো না। জিজ্ঞাসা করে দোকানদার, ওনার ওয়াইফের খবর জানেননি? ওনার ওয়াইফও দীর্ঘদিন যাবত অসুস্থ, বিছনায় কঙ্কাল হইয়া পড়িয়া রইছে, অন্ধ হইয়া, চিকিৎসার অভাবে না খাইতে না খাইতে কঙ্কাল হইয়া গেছে। যুবক কান্দে আর চোখের পানি সারে, 1 কদম সামনের দিকে যায়, 2 কদম পিছনের দিকে যায়। 10 বছর পরে কেমনে যায় মাকে চেহারাটা দেখাইবে, ভিতরে ভিতরে লজ্জা লাগতেছে, শরম লাগতেছে। মনে বড় সাহস নিয়ে একটা দৌড় মারছে, দৌড় মারিয়া এইবার ঘরের দরজায় যাইয়া মা কইয়া চিৎকার মারিয়া ডাক মারছে। মা উঠতে পারে না, বসতে পারে না। মা ডাক শুনিয়া 10 জনের শক্তি মার গায়ে আইসা গেছে। মা লাভ দে ওইটা বসে গেছে। কে রে, 10 বছর পরে আমি মাকে মা বললে ডাক দিলে, আমি অন্ধ হয়ে গেছি, আমি চৌকে দেখিলে আমি তোর কাছে কেমনে যাব রে? তুই আমার কাছে আয় বাবা, তুই 10 বছর আমাকে বললে থাকতে পারস, কিন্তু আমি মা 10টি সেকেন্ডের জন্য তোরে বলতে পারি না। আয়া আমার কলিজার টুকরা আমার বুকে আয়। এ যুবক, এই মাকে কি করে তুমি ভুলে যাও? এই মাকে কি করে তুমি বাদ দাও না, কাপড় দাও না, ডাকলে শোনো না, কথা মানো না? এ যুবক, সারা বাংলাদেশ ঘুরলাম, এ বাবা, মা বাবার চাইতে আপন এই পৃথিবীতে কোনো মানুষ পাওয়া যায় না। মাহফিল করিয়া 12টা, 1টা, 2টা, 3টার সময় যখন যাই, যে বিবির কারণে জীবন যৌবন শরীরের শক্তি রক্ত শেষ করিয়া দিলাম, এই বিবি দেখা যায় গাড়ির শব্দ পাইয়া বিবির ঘুম ভাঙে না, স্টার্ট বন্ধ করিয়া ডাকলেও বিবির ঘুম ভাঙতে চায় না। কিন্তু জীবনে কোনোদিন বাড়িতে যাইয়া বুড়া মা বাবাকে ডাকা সজাগ করা লাগে নাই। আগেই জিগাই, বাবা এত রাত্র দেরি করি আইলা কেন? বাবা তুমি বাড়ি তাই বা শূন্য, এখনো বিছানায় পিঠ লাগাই না। এই হলো মা, এই হলো বাবা। এ যুবক, মা বাবার চাইতে বড় পীর সন্তানের জন্য আর কেউ নাই। মা বাপ খুশি তোমার জন্য জান্নাত, মা বাপ বেজার তোমার কপালে কিন্তু জাহান্নাম। একজন সাহাবী যায় কয়, হুজুর
আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহর নবী বলেন তোমার পিতা মাতা কি জীবিত আছে নাকি? কয় হ্যাঁ হুজুর আছে। আল্লাহর নবী বলেন চলে যাও বাড়িতে, তোমার পিতা মাতার খেদমত করো, আল্লাহ পাক জাহাদের সমান নয় নাকি আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে, ভক্তির নজরে, শ্রদ্ধার নজরে যদি তাকায়, আল্লাহর নবী বলেন এই সন্তানের আমল নামা একবার কবুল হজের সমান সওয়াব আল্লাহ দিয়া দিবে। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একবারের কথা বলছেন, বান্দা হয়তো দিনের মধ্যে 10 বার 20 বার 30 বার চাইবো, এই জন্য কি তাই হবে নাকি? আল্লাহ পাকের নবী বলেন 10 বার না 20 বার না 30 বার না 50 বার না 100 বারও যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে, ভক্তির নজরে, শ্রদ্ধার নজরে যদি তাকায়, 100 বার তাকাইলে 100 বারই কবুল হজের সমান সওয়াব আল্লাহ দিয়া দিবে। আমাদের দেশ থেকে যারা হজ করতে যান তাদের হজ 1999 জনের হজ কবুল হয় কিনা সন্দেহ আছে। কারণ অধিকাংশ হাজি সাহেবদের ইতিহাস করলে পাওয়া যায় সমাজে মাতাব্বরি করতে করতে, ঘুষ খাইতে খাইতে জনমের খাওয়ান খাইছে, আছে না নাই? সুদের ব্যবসা করিয়া কোটি কোটি টাকার মালিক হইছে, এখন হাজি সাহেব হজ করিয়া আইসেন, আছে না নাই? ব্যাংক থেকে ঋণ উড়াইছিলেন, ঋণ পরিশোধ না করিয়া হজ করিয়া আইসেন, এমন হাজি সাহেব আছে না নাই? বউয়ের দেনমোহরের টাকা মারিয়া খাইছে, বউয়ের দেনমোহরের টাকা দেয় নাই, এমন হাজি সাহেব আছে না নাই? বইনের ওয়ারিশের টাকা মারিয়া খাইছে, ওয়ারিশের টাকা দেয় নাই, এমন হাজি সাহেব আছে না নাই? এইলার নাম হাজি সাহেব না, এইলার নাম হইল ডাকাইত সাহেব। কি সাহেব? আন্তর্জাতিক মানের ডাকাইত সাহেব। ও হাজি, ও ডাকাইত, তোমার হজ কবুল হয় নাই, তোমার সিল্লা কবুল হয় নাই, যাকাত কুরবানি কবুল হয় নাই, নামাজ কবুল হয় নাই, সমস্ত ইবাদত তোমার বরবাদ হয়ে যাবে। তুমি হাজি সব মারাইছো, সুদের টিহাদার, ঘুষের টিহাদা, বইনের ওয়ারিশের টিহা মারিয়া খাইয়া, বউয়ের দেন মোহরের টিহা মারিয়া খাইয়া, ব্যাংক লুটপাট করিয়া খাইয়া হাজি সব ডাকলে কুর্সি ফুটবলের মতো ফাল ফাটতে থাকে। কি 2 বিয়াই হজ করে আইছে, একটা আরেকটারে কয় আমরা যে 2 জন হজ করে আইলাম, কেউ তো হাজি সব কয় না। অহন কয়তে আমরা যেবেলা দরবারও বইয়াম, মিটিংও বইয়াম, মিছিলও বইয়াম, শাস্ত্রও বই আড্ডা দিয়াম, তখন আপনি আমারে হাজি সব করে ডাকেন, যে আমি অন্যের হাজি সব করে ডাকবো। এমনি ডাকতে ডাকতেই মানুষের সিগনালবো, পরে হাজি সাহেব করে ডাকবো। এই তো হইল হাজি সাহেবের উদ্দেশ্য না? হ্যাঁ, আল্লাহ পাগল হয়েছে তার হজ কবুল করে নিয়ে লাগি না? হজ কবুলের শর্ত 3টা। কয়টা? কতক্ষণ? কয়টা? 1 নম্বর, কারো হক যদি কাইয়া নষ্ট করিয়া না তাকিয়া থাকে। 2 নম্বর, যে টাকাটা দিয়ে হজ করবে টাকাটা যদি হালাল হয়ে থাকে। 3 নম্বর, যদি লিল্লাহি রব্বিল আলামিনকে রাজি খুশি করার জন্য যদি হজ করে থাকে। আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ তো খুব কমই, যদি তাই হইব, দোকানের সামনে সাইনবোর্ড লিখে তৈছে হাজি এন্টারপ্রাইজ, আছে না নাই? বাসের সামনে লেখা আছে হাজি এন্টারপ্রাইজ, আছে না নাই? বাড়ির সামনে লিখে তৈছে হাজি বাড়ি, আছে না নাই? বহুত আমি এই সবকে দেখছি যে বেটা হজ করবো আল্লাহকে রাজি খুশির লেগি, এই বেটা বাসও লিখতো না, সাইনবোর্ডও লিখতো না, বাড়ির সামনে সাইনবোর্ডও লটকাইতো না। কথা ঠিক না বেটি? আর একটু জোরে কন। লিল্লাহি রাব্বিল আলামিন। এই হাজি সাহেবরে আল্লাহ কি করবেন? একটা সন্তান ভূমিষ্ঠ হইয়া দুনিয়াতে আসলে যেমন তার কোনো গুনাহ থাকে না, যদি টাকা হালাল হয়, নিয়ত সহি হয়, কারো হক নষ্ট করে কায়া না তাকিয়া থাকে, মক্কা মদিনা থেকে ফিরার সময় ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ বানাইয়া আল্লাহ বাড়িতে ফিরাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? ছেড়ে দেই? আপনারা অসুবিধা হইলে আমার লাগে সুবিধা, কারণ 10-12 দিন ধরে গলায় সমস্যা করতেছে। কারণ কদ্দুর কোলাইতো দিনে রাইতে 2টা 3টা 4টা 5টা 6টা চিল্লাইতে চিল্লাইতে এখন 10-12 দিন ধরে গলায় খুব সমস্যা করতেছে। তারপরেও দাওয়াত যেহেতু রাখছি, ওয়াদা যেহেতু করছি, হুজুরদের তো দোষেরও শেষ নাই, ঠিক না? তাড়াতাড়ি হাঁটলে একদল আছে, দেখলে কয় কি মৌলবি কারবারির দাওয়াত পাইছে, যে পাগল হয়ে যাইতেছে খাইতো। আস্তে আস্তে গেলে কয় কি মৌলবির কারবারিত খাইছে, যে ওহন আর 8টা যাইতার। তাড়াতাড়ি গেলেও দোষ, আসতে গেলেও দোষ।
দাওয়াতরা কেন না গেলে যে কত দূর সেইটার আর সীমাই নাই। এক দলে কয় যোগাযোগ বোধ করছে না, আরেক দলে কয় দাওয়াত বোধ দিছে না, আরেক দলে কইব গাড়ি ভাড়া বোধ দিছে না, আরেক দলে কইব যে অন্য হন টিয়া বেশি হয়েছে হেন গেছে গাড়ি নাইছে না। কতটি দূর চিন্তা করছো? নিজের যে কত দূর সেটা একবারও চিন্তা করে না। মানুষ না মানে সুবিধা অসুবিধা করবে কর আছে না নাই? আপনারা মাদ্রাসার হুজুর, আমার উস্তাদের ছেলে, আমার উস্তাদের ছেলে, এই মাদ্রাসার যে হুজুররা আছেন প্রায়ই আমার এলাকার হুজুর। যে কারণেই চিন্তা করছি আমি যদি না যাই তাহলে আমার এলাকার হুজুর জনগণের কথা শুনব। সুতরাং ওয়াজ এলা কম করি আর বেশি করি, হাজিরাটা অন্তত দিলেও তো ব্যক্তি দোষ কইতারতো না। হয়তো একটা কইতার বোঝে ওয়াজ অল্প করছে, সুরটা হয়তো বেশি ভালো হয়েছে না, এই দুইটা দোষ কইতারব। কি কথা ঠিক না? একদল তো সুরের পাগল, কথা ঠিক না বেটি? আমার দাদাই যখন ওয়াজ করতো